আমি এখন এসেছি সাতক্ষীরা সদর উপজেলার বমরাজপুর পূজা মণ্ডপে। এখানে 100 কেজি চিনি গুঁড়া ধান দিয়ে তৈরি করা হয়েছে মা দুর্গার প্রতিমাটি। এই প্রতিমাটি এতই প্রাণবন্ত হয়েছে, এতই আকর্ষণীয় হয়েছে যে বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসতেছে এই পূজা উপভোগ করতে, এই প্রতিমা দেখতে। ধানের প্রতিমাটা দেখতে এসেছি অনেক দূর থেকে। আগে আমি কোথাও দেখিনি, আমি এই প্রথম দেখেছি এখানে। প্রতিমাটা অনেক সুন্দর দেখতে হয়েছে। শুধু আমরা না, অনেক জায়গা থেকে অনেকেই ভিড় দেখতে আসে এবং অনেক ভিড়ও হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসছে প্রতিমা দেখতে। আর সাতক্ষীরা সদর উপজেলার ভিতরে এই প্রথম হচ্ছে আমরা চিনি গুঁড়া ধান দিয়ে মুক্তি করছি। আমরা এবার একটু ব্যতিক্রমধর্মী প্রতিমা নির্মাণের চেষ্টা করেছি। তো আমাদের এখানে 100 কেজি চিনি গুঁড়া ধানের প্রতিমা আমরা তৈরি করেছি। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটা মনোবাঞ্ছা ছিল যে তারা ধানের প্রতিমা দিয়ে ঠাকুর দেখবে। একইভাবে সাতক্ষীরার কলরোয়াতেও একটি আকর্ষণীয় প্রতিমা তৈরি হয়েছে। সেটি পাটের আঁশ দিয়ে, সোনালী আঁশ দিয়ে তৈরি প্রতিমাটি কলরোয়ার মুরারিকাটি পূজা মণ্ডপে দৃশ্যমান হয়েছে এবং সেখানেও ভিড় জমাচ্ছে সর্বস্তরের মানুষ, পূজারী এবং দর্শনার্থী। এবার হাতিতে এসে মা দুর্গার আগমন ঘটছে এবং তিনি যাবেন আছে নৌকায়। 2025 সালে আমাদের সোনালী আঁশ দিয়ে তৈরি পাটের প্রতিমা করেছি আমরা। এই পাটের প্রতিমা দেখার জন্য এখন থেকে দর্শনার্থীর ভিড় জমেছে। জানি না পুজোর সময় আরও কত ভিড় হবে। এই প্রথমবারে আমি এই ধরনের অন্যতম পাটের প্রতিমা দেখলাম। এখানে দেখে প্রথম থেকেই খুব আনন্দ লাগছে। ব্যতিক্রমধর্মী একটা প্রতিমা তৈরি হয়েছে পাট দিয়ে, সোনালী আঁশ দিয়ে, তাই আমি দেখতে আসছি। অনুপ্রেরণা পেয়ে আমরা নতুন করার চেষ্টা করি নতুন কিছু করার জন্য। তাই এবার আমরা পাটের প্রতিমা করেছি। প্রতিবারের মতন নতুন নতুন কোনো কিছু করার চিন্তাধারা থাকে। যেমন 2023 সালে ধানের প্রতিমা করছিল, এবার 25 সালে পাটের। সামনে আরও কিছু করার ইচ্ছা আছে আমাদের। পূজা কমিটির কাছ থেকে জেনেছি তাদের এটি বারবার নতুনত্ব আনার চেষ্টা করে শুধুমাত্র পূজার্থী এবং দর্শনার্থীদের জন্য। এবারও তাই পাটের তৈরি প্রতিমা করে তারা দর্শনার্থীদের উপহার দিয়েছেন বলে জানিয়েছেন। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।